মশলাটা খালি আস্তে আস্তে লাল হয়ে আসবে। একবার দিচ্ছিলাম, মজা হয়েছিল না। এখন তো করলাম যে আমি ভিডিওটা দেখেই করছি। লাস্টে আসলে চিনি বললে পরে হ্যাঁ লাস্টে নামানোর আগে ওইটা দেবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ওটা কাজ শেষ। আচ্ছা নামানোর আগে চিনি কতটুকু কি দিতে বলো। তারপরে এটা হচ্ছে অর্ধেক বানায় আপুলা যে কি করে বানায় গেছি। কি আপু? এই যে বাকি পরোটা খেতে খায় না, আবার আপনাদের রেখে দিই, ফ্রিজে রেখে দেন। ওই যে এটাও খাওয়া হয়েছিল, এটা বাইতে লেন তো আচ্ছা আল্লাহ শক্ত হয়েছে কেন আচ্ছা খুব বোমাইয়া আমি বানিয়ে রাখছি, একটা নাস্তাই খেয়েছি। গেছে কই? ঘরে নিধি রুমে? ও রুমটা আর একদিন হাত দিলে ঠিক হয়ে যেত। এই যে বন্ধুরা আচার, এটা হচ্ছে যে চালতার আচার, এটা চালতার আচার করতেছি। এটা বন্ধুরা সেই লাউয়ের শাক, এটা দিয়ে আমি ভাপা করতে চেয়েছিলাম, তা অনেক দিন হয়ে গেছে, এই জন্য আর এটা দিয়ে ভাপা করব না, ভাজা করে ফেলবো। এখন জাস্ট আমি একটু সিদ্ধ করে রেখে দেবো, এখন আর সময় নাই। আর এই পাশে আচার হচ্ছে, এই যে আচার, চালতার আচার। কড়াইটা ব্ল্যাক তো এই জন্য আর কি আচারটাও ব্ল্যাক দেখা যাচ্ছে। পরে উঠাইলে কালারটা ঠিক হয়ে যাবে, এই যে কালার। তো বন্ধুরা, চালতার আচার তো বাইরে অনেক বিক্রি হয়, খেতে ইচ্ছা করে কিন্তু খায় না, মনে হয় যে কতদিন আগলা রাস্তার পাশে থাকে, ধুলাবালি উড়ে, এই জন্য বন্ধুরা খায় না কিনে চালতার আচারটা। তো আমার এক আপু দিছে চালতা, 6টা চালতা দিয়েছিল, তো দুইটা দুইটা করে দিছি। আর আমি জাস্ট 3টা কেটে এতটুকুন হয়েছে, পরিষ্কার করে এইটুকু হয়েছে। তো এই জন্য আর কি মনে করলাম যে চালতার আচার নিজে হাতে করে খাবো। বাইরে বিক্রি হয়, আগলা থাকে, এই জাফরান কালার দেখা যায়, দেখতে একটু হট লাগে এত, এই জন্য নিচে করে খাওয়াটাই মনে হয় বেটার, এই জন্য আর কি নিচে করলাম। এটা আচার, আর এটা এই যে লাউয়ের শাক, এটা ভাপা সিদ্ধ করে রেখে দিব। লাগবে লাগবে আপু? আচ্ছা।